মেঘেদের ভেলায় চড়ে যদি মন পাড়ি দিতে চায় দূর সীমানা, তবে কালিম্পংয়ের লাভা কিন্তু এবারে ভ্রমণের সেরা ঠিকানা। এইখানে এলে মনে হবে ক্লান্ত মনের রিফ্রেশ বাটনটা যেন এই রাস্তার দুধারের উঁচু উঁচু পাইন বনের মাঝেই কোথাও লুকানো ছিল এতদিন। আর তাতেও যদি মন না মানে, ছাঙ্গে ফলসের স্বচ্ছ জলরাশির পাশে বসে বিসর্জন দিয়ে দিন যত মন খারাপেরা আছে, কিংবা পাহাড়ি লেকের সবুজ জলরাশির বুক চিরে কিছুটা সময় বেড়াতেও পারেন রাজহাঁসের পিঠে চড়ে। তাহলে আর কি, দেরি না করে মেঘেদের হাতছানিতে দিয়ে দিন সাড়া, ভুলে গিয়ে তাদের চলে গেছে যারা। নমস্কার, কেমন আছেন সবাই? আমি সৌরভ। আজকের এই ভিডিওতে আপনাদেরকে কলকাতা থেকে লাভায় পৌঁছানো থেকে শুরু করে লাভায় খুব সস্তায় এক থাকার ঠিকানা সহ লাভায় কী কী দেখার জায়গা আছে, লাভায় সাইট সিংয়ের গাড়ির তথ্য, ফোন নাম্বার, এক কথায় বলতে গেলে A to Z ইনফরমেশন দিতে চলেছি এই ভিডিওতে। তাই প্রতিবারের মতো এবারেও শেষ পর্যন্ত সকলের পাশে থাকা চাই, কিন্তু কি থাকবেন তো? চলুন তাহলে ভুলে গিয়ে রোজকার আস্তানা, উড়ে যায় মেলে দিয়ে ভ্রাম্যমানের টানা। কলকাতা থেকে লাহা পৌঁছানোর জন্য আপনারা শিলিগুড়ি, এনজেপি কিংবা নিউ মাল জংশন স্টেশনেও নামতে পারেন ট্রেনে করে গেলে। আর সেই জন্যই এখন আমরা পৌঁছে গিয়েছি কলকাতার শিয়ালদা স্টেশনে। আর এখান থেকে আমরা ট্রেন রাত 11:20 পদাতিক এক্সপ্রেস, যেটা করে আমরা প্রথমে পৌঁছে যাবো শিলিগুড়ির এনজেপি স্টেশনে। রাতের খাওয়া বাড়িতেই সেরে এসেছি, তাই এবার শুধু ম্যাজিকের অপেক্ষা। কি ম্যাজিক? আজকের মতো ঘুমিয়ে পড়ে রাত্রিটা পার হলেই তা দেখতে পাবেন। তাহলে এই হচ্ছে ম্যাজিক। গতকাল ছিলাম কলকাতার ঘিঞ্জি ব্যস্ত পরিবেশে, আর রাত পেরোতেই এসে পড়েছি সবুজে মোড়া চা বাগানের মাঝে। এক রাতেই যেন পাল্টে গিয়েছে দুনিয়া। বন্ধুরা, এখন আমরা এসে পৌঁছে গিয়েছি পদাতিক এক্সপ্রেস করে সকাল 9:20 নাগাদ এনজেপি স্টেশন। আর এখন আমরা স্কেলটা দিয়ে উঠছি ওপরে, আর এখান দিয়ে আমরা বেরিয়ে যাবো স্টেশনের বাইরের দিকে। স্টেশনের বাইরে এসে একটা ছোট গাড়ি দরাদরি করে শেষে 3000 টাকায় চুক্তি হলো লাভা পৌঁছে দেওয়ার। তো এখন আমরা রওনা দিয়েছি শিলিগুড়ি থেকে। এখন আমরা সরাসরি রওনা দিয়েছি লাভার দিকে। দেখতে পাচ্ছেন আমরা এবার মোট 4 জন আছি। আর এই জন্য এখন আমরা একটা ওয়েগনার গাড়িতে রয়েছি, যেমনটা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে কুমার দাজু এখন আমাদের নিয়ে যাচ্ছে। আর কুমার দাজুর নম্বর আমি নিচে দিয়ে দিচ্ছি, এছাড়াও ভিডিও ডেসক্রিপশনে তো অবশ্যই দিয়ে দেবো বন্ধুরা, চিন্তা নেই। চলুন তাহলে এগিয়ে যাওয়া যাক এখান থেকে সরাসরি লাভার দিকে। শিলিগুড়ি থেকে ন্যাশনাল হাইওয়ে 10 ধরে শাল সেগুনের গভীর সবুজের বুক চিরে এগিয়ে চলেছি এখন। এইখানে কখনোই মোবাইলের নেটওয়ার্ক থাকে না কেন বলুন তো? এরপর সেবক রেলগেট পেরিয়ে কিছুটা গিয়েই বাদিকে মুড়ে করোনেশন ব্রিজ। এই ব্রিজ পেরিয়ে কিছুটা গিয়েই মালবাজার পৌঁছে ডামডিম মোড় থেকে গরুবাথানগামী বাদিকের রাস্তাটা ধরে সোজা চলে গেলেই পৌঁছে যাওয়া যায় লাভা। তো বন্ধুরা, এখন আমরা এসে দাঁড়িয়েছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাম্বিয়কের একটা বুদ্ধ মূর্তি। আমার পিছনে হয়তো নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। আগেরবার যখন আমরা এসেছিলাম না বন্ধুরা, আপনারা নিশ্চয়ই হয়তো দেখেছেন ব্লগটায়, আমরা এই জায়গাটা দেখিয়েছিলাম। এই জন্যই এলাম এবার গাড়ি রিজার্ভ করে। আর আমরা যেহেতু 4 জনে আছি, তো এই জায়গাটা দাঁড়িয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা চারিদিকে চা বাগান, চা বাগানের মাঝখানে একটা সুন্দর বুদ্ধ মূর্তি, আর চারিদিকটা পুরো সুন্দর রং বেরঙের ফ্ল্যাগ দিয়ে ঘেরা। বন্ধুরা, দূরে একটা চায়ের দোকান আছে, এখানে আমরা কিছুটা চা জলখাবার খেয়ে আবার এগিয়ে চলবো লাভার দিকে। ব্রেকফাস্ট করে কিছু দূর এগোতেই আরেকটি সুন্দর জায়গা পেয়ে গেলাম। এখান দিয়ে দেখা যাচ্ছে হালকা, হ্যাঁ, ওইখানে রয়েছে ওই বুদ্ধ মূর্তিটা। আর ওখান থেকে কিছুটা এগিয়েই আপনারা দেখতে পেয়ে যাবেন, এখানে লেখা আছে বড় বড় করে আই লাভ অ্যাম্বিয়ক। এরপর আরও কিছু দূর চলে পাহাড়ি নদীর গর্জন শুনে আবারও দাঁড়ালাম। যা বুঝলাম এটাও একটি বেশ জনপ্রিয় জায়গা, চেল রিভার ক্যাম্প। চেল খোলা, এই যে নদীটা দেখছেন এটার নাম চেল নদী। আর খোলা অর্থাৎ নদী, যেহেতু এখানে লেখা ছিল চেল খোলা রিভার ক্যাম্প, সেই জন্য আমি নামটা বললাম। এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ব্রিজ আছে, আর ওইখানে লেখা আছে আই লাভ চেল। এছাড়াও এখানে একটা খুব সুন্দর হনুমান মন্দির রয়েছে, একটা পাথর মতন রয়েছে, পাথরের উপরে একটা ছোট্ট মতন হনুমান মন্দির রয়েছে। চলুন, আর যদি রাস্তায় কিছু পয়েন্ট পড়ে তাহলে সেগুলো ঘুরে একেবারে গিয়ে পৌঁছাই লাভায়। কানে গোজা হেডফোনে রূপম ইসলাম বলছে, আরও একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই। আর তার সঙ্গ দিতেই হয়তো পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে দুধারে সবুজ পাইন বনের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে আমাদের বাহন। এইভাবে গান শুনতে শুনতে জানালা দিয়ে পাহাড়ি দৃশ্য দেখতে দেখতে কখন যে পেরিয়ে এলাম এই 98 কিলোমিটার পথ বোঝাই গেল না, জানেন। এরপর লাগেজপত্র নিয়ে কুমার দাজুকে থ্যাঙ্কস বলে এগিয়ে চলা হোটেলের দিকে।
লাভা মনেস্ট্রির একদম পাশেই আমাদের এই 2 দিন থাকার আস্থানা, নাম হোটেল হিলস ভিউ। এবারেও অনলাইনে গোয়াইবিবো অ্যাপ থেকে বুক করেছি হোটেল। ভাড়া পড়ল প্রতিদিন প্রায় 1000 টাকা। রুমগুলো আয়তনে বেশ বড় এবং চাইলে 3 জন পর্যন্ত থাকা যায়। বাকি ব্যবস্থা আপনারা দেখে নিন। তবে আমার যেটা সবচাইতে ভালো লাগলো, হোটেলের রুমে বসেই পাহাড়ের ভ্যালি ভিউ উপভোগ করা যায় এখান থেকে। এরপর কষা মুরগির মাংস আর গরম গরম ভাত, অসাধারণ টেস্ট। এই কারণেই হয়তো পাহাড়ে এলে খিদেটা একটু বেশিই বেড়ে যায়, কি বলেন? খেয়ে উঠে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপরে বেরিয়ে পড়া লাভা মনেস্ট্রি ঘুরে দেখতে। হোটেলের একেবারে লাগোয়া, তাই হেঁটে পৌঁছানো যায় অনায়াসেই। এই বৌদ্ধ মঠে কিন্তু মানুষদের চাইতে মেঘিদের বেশি আনাগোনা। পাহাড়ের চূড়ায় অবস্থিত বিশাল আকার এই বৌদ্ধ মঠের স্থাপনা হয় 1990 খ্রিস্টাব্দে। তো এখন বন্ধুরা আমরা এসে পড়েছি লাভা মনেস্ট্রিতে, যেটা আমাদের হোটেলের ঠিক পাশেই অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছিলেন হয়তো, হোটেলের ব্যালকনি থেকেই মনেস্ট্রিটা দেখা যাচ্ছিল। মঠটির অভ্যন্তরে রয়েছে বুদ্ধের বিভিন্ন মূর্তি এবং তিব্বতী চিত্রকলা, যা মঠের সৌন্দর্য বৃদ্ধি করছে। মঠের মূল ভবনটি তিব্বতী সংস্কৃতির প্রচলিত নকশায় নির্মিত এবং এটি অত্যন্ত সুন্দরভাবে অলঙ্কৃত। লাভার মুখ্য আকর্ষণ এই বৌদ্ধ মঠ, যার নাম কাগ্গুট ঠেকেছে, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন, মানে ওই লাভা মনেস্ট্রি। যাই হোক, নামে কি আসে যায় বলুন। মনেস্ট্রি ঘুরে এখন আমরা এসে পড়েছি লাভা ট্যাক্সি স্ট্যান্ডে। কালকে ঘুরতে যাওয়ার ট্যাক্সি বলে রাখতে হবে তো। যদি আপনারা লাভা থেকে কোথাও সাইট সিনে যান, সেটা হচ্ছে তার বুকিং কাউন্টার। এখানে আপনারা দেখতে পারবেন একটা রেট চার্ট আছে। এই চার্টটা চিন্তা নেই বন্ধুরা, আমি পাশে স্ক্রিনশট তো দিয়েই দেবো, ঠিক আছে? আর এইটা না, ঠিক এখানে দেখতে পাচ্ছেন একটা ক্লক টাওয়ার, লাভার ঠিক তার অপোজিটেই অবস্থিত এই বুকিং কাউন্টারটা। আপনারা চাইলে এখান থেকে সাইট সিনে ট্যাক্সি বুক করতে পারেন। এখানে সব জায়গায় ফিক্সড রেট, আর এই যে চার্ট দেখছেন এই অনুযায়ী হবে। তো আমরা এটা বুক করেছি, এখন 500 টাকা অ্যাডভান্স দিলাম। আর কালকে কোথায় কোথায় যাবো সেটা তো আপনারা কালকে দেখতে পাবেন বন্ধুরা। চলুন তাহলে এখন এগিয়ে গিয়ে একটা ক্যাফেটেরিয়া আছে এখানে, সেখানে গিয়ে কিছুটা চা কফি খেয়ে নেওয়া যায়। ট্যাক্সি স্ট্যান্ড থেকে কিছুটা হেঁটেই এই ক্যাফেটা। শীতের আমেজে কফি খেতে কিন্তু বেশ দারুণ লাগে, তাই না? এরপর সন্ধে থাকতে থাকতেই হোটেলের দিকে রওনা দিলাম। নাইট লাইফ বলতে কিন্তু সেই রকম কিছু নেই এখানে। এরপর রাত 8টার মধ্যেই ডিনার সেরে ঘুম। The next day. বেশ জন্মনে আজকের সকালটা বলুন। আর এরকম দিনে জানালা দিয়ে পাহাড় দেখতে দেখতে ম্যাগি খাওয়ার মজাটা কিন্তু বলে বোঝানো সম্ভব নয়। এরপর আর কি, রেডি হয়ে বেরিয়ে পড়া। আগের দিন যেহেতু বলে রেখেছিলাম, তাই সাইট সিংয়ের গাড়ি হোটেলের বাইরেই অপেক্ষা করছিল। আমরা প্রথমে কিছুটা নেওড়াফালি হয়ে, তারপর কোলাখাম হয়ে ছাঙ্গে ফলসের দিকে এখন এগিয়ে চলেছি। ছাঙ্গে ফলস যাওয়ার পথে বন্ধুরা এখন আমরা দাঁড়িয়েছি, এটা হচ্ছে নেওড়াফালি ভিউ পয়েন্ট। দেখতে পাচ্ছেন চারিদিকে সুন্দর পাইন বনের মধ্যে দিয়ে একটা রাস্তা চলে গিয়েছে। আর জায়গাটা সত্যি খুব অসাধারণ বন্ধুরা। আপনারা এলে অবশ্যই এখানে কিছু ফটো ভিডিও তোলার জন্য দাঁড়াবেন। যদিও লাভায় এই পাইন বন খুবই কমন, মানে একটু রাস্তা গিয়ে গিয়েই দেখা পাবেন দুই ধারে সারি সারি পাইন গাছেদের। তাই বেশি সময় নষ্ট না করে পুনরায় গাড়ি করে এগিয়ে চললাম পশ্চিমবঙ্গের সর্বোচ্চ জলপ্রপাত ছাঙ্গের দিকে। প্রায় মিনিট 30 সময় লাগলো এইখানে এসে পৌঁছতে। আমরা পৌঁছে গেছি ছাঙ্গে ফলসের কাছে। এখানে এরকম রাস্তায় গাড়ি পার্কিং এরিয়া, যেখানে গাড়ি আপনাদেরকে ছেড়ে দেবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা টিকিট কাউন্টার আছে, এখান থেকে টিকিট নিতে হবে। টিকিট মূল্য হচ্ছে 20 টাকা করে। আর তারপরে যে রাস্তাটা দেখতে পারবেন, সেই রাস্তাটা কিন্তু অনেকটা এরকম। হ্যাঁ, তো আপনারা যদি মনে করেন যে লাঠি নেবেন, তো লাঠি নিয়ে নিতে পারেন, কিন্তু দেখা যাক লাঠি ছাড়া পৌঁছাতে পারি কিনা বন্ধুরা। চলুন তাহলে এগিয়ে যাওয়া যাক ছাঙ্গে ফলসের দিকে। বেশ অনেকটাই পথ, কিন্তু নামার সময়ই আবার এই পথ ধরে উঠে আসার কথা ভাবতে গিয়ে বেশ কয়েকবার মনে হচ্ছিল, থাকবে, এরকম ঝর্ণা কত দেখেছি। তবে শেষ অবধি সেই সকল চিন্তাকে মাথা থেকে দূরে সরিয়ে রেখে পৌঁছে গিয়েছি একদম ঝর্ণার কাছে। আমরা এখন পৌঁছে গিয়েছি, দেখতে পাচ্ছেন একদম ছাঙ্গে ফলসের কাছে। সত্যি বলতে আমাদের রাজ্যে যে এত উঁচু আর সুবিশাল ঝর্ণা রয়েছে ভাবতে পারিনি। আর এরকম নিরিবিলি জঙ্গলের মধ্যে জলরাশির উঁচু থেকে পাথরের গায়ে পড়ে যে গর্জন সৃষ্টি হচ্ছিল না, সেটাই যেন শেষটায় মনের জোর জুগিয়েছিল এই পর্যন্ত পৌঁছানো। জলটা কিন্তু খুবই ঠান্ডা ছিল,
পা ডোবানোর সাথে সাথেই অনুভূতির তার শটান গিয়ে মস্তিষ্কে তার জানান দিল, না, খুব বেশিক্ষণ এই জলে দাঁড়িয়ে থাকলে নির্ঘাত জ্বর আসবে। তাও বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এই ঝর্ণার আশেপাশে ফেরার রাস্তা ধরলাম। মাথার সব নেগেটিভ এনার্জিরা একত্রিত হয়ে যেন ব্যাগ দিচ্ছিল। কিরে, বারণ করেছিলাম তো, এবার বোঝ ঠেলা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আবার আমরা এই সিঁড়িগুলো দিয়ে উপরে উঠছি। আর রাস্তা দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় কিন্তু এরকম মাটির আর ভাঙাচোরা। আপনারা খুবই আস্তে আস্তে হাঁটবেন আর রেস্ট নিয়ে নিয়ে হাঁটবেন। আসল সমস্যা তো ওঠার সময় হয় বন্ধুরা, বুঝতেই পারছেন। তবে যতটা ভেবেছিলাম ততটা কিন্তু কষ্ট হলো না জানেন। যাই হোক, প্রায় ঘন্টাখানেকের কিছু বেশি সময় এই স্পটেই কাটিয়ে এখন এগিয়ে চলেছি পরবর্তী স্পটে। তো বন্ধুরা এখন আমরা দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে কোলাখাম। এখান দিয়ে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়, দেখতে পাচ্ছেন এই পিছনে। তবে এখন তো আকাশ সম্পূর্ণ মেঘাচ্ছন্ন বন্ধুরা। সকাল সকাল আসতে হতো, সকালে আমাদের হোটেল থেকেও আপচে আপচে দেখা যাচ্ছিল। আর দেখতে পাচ্ছেন এখানে অনেক হোমস্টে রয়েছে, কটেজ আছে ছোটো ছোটো চারিদিকে। আপনারা চাইলে এখানে এসে একটা দিন থাকতে পারেন, খুব সুন্দরভাবে ফুল টুল দিয়ে সাজানো জায়গাটা। কোলাখাম কিন্তু একটা সম্পূর্ণ গ্রাম, মানে ঠিক ভিউ পয়েন্ট নয় আর কি। এটাই আমাদের ফেরার রাস্তা, তাই একটু পদচিহ্ন রেখে গেলাম। সে যাই হোক, আবারও সেই আঁকাবাঁকা পাইন বনের মধ্যে দিয়ে সরু পাহাড়ি রাস্তা দিয়ে এসে পড়লাম আবার লাভা। এইখানে দুপুরের খাওয়া দাওয়া সেরে আবার অন্যদিকে স্পটগুলো ঘুরতে বেরোবো আজই। লাঞ্চ সেরে কিছুটা জিরিয়ে নিয়ে আবার ছুটে চলা, গন্তব্য গুম্বাদারা মনেস্ট্রি। কাছাকাছি তাও 20-25 মিনিট সময় লাগলো। বেশ নিরিবিলি এবং শান্ত পরিবেশ, তবে পাহাড়ের মাথায় অবস্থিত হওয়ায় খুব জোরে হাওয়া বইছিল। তো বন্ধুরা এখন আমরা এসে পড়েছি এটা হচ্ছে গুম্বাদারা মনেস্ট্রি। এটা লাভা থেকে কাছাকাছি 6-7 কিলোমিটার দূরত্ব হবে, আমি আন্দাজে বলছি। সঠিকটা আমি আপনাদেরকে পরে জেনে বলে দেবো। আর এই দেখতে পাচ্ছেন এটা রাস্তা, আর এই হচ্ছে আমার পেছনের মনেস্ট্রিটা বন্ধুরা। চারিদিকে সবুজ ঘাসের মাঝে শ্বেতশুভ্র সাদা বিশালাকার গম্বুজ আকৃতির মঠটিকে দারুণ মানিয়েছে কিন্তু। আমরা ছাড়া যেহেতু আর অন্য কোনো টুরিস্ট ছিল না এখানে, তাই খুব ভালোভাবে উপভোগ করা যাচ্ছিল জায়গাটি। এখন আমরা এগিয়ে চলেছি নোকদারা বোটিং লেকের দিকে, তবে তার আগে কিছুটা চা বিরতি নিয়ে নিলাম। তারপর প্রবেশ করলাম নোকদারা বোটিং লেক। আমরা এখানে এসে পৌঁছালাম। এখানকার এন্ট্রি ফি হচ্ছে মাথা পিছু 20 টাকা করে। আর এখান থেকে এখন আমরা এগিয়ে যাবো, ওই যে দেখতে পাচ্ছেন দূরে বোটিং কাউন্টার, ওইখানে গিয়ে আমরা একটা বোট রাইড করবো এই সম্পূর্ণ লেকটার। বোটিংয়ের জন্য টিকিট লাগলো পার হেড 70 টাকা। লক্ষ্য করেছেন চারিদিকে সবুজ বনভূমির মাঝে অবস্থিত হওয়ায় লেকের জল কিন্তু সম্পূর্ণ সবুজ এখানে। চলুন তাহলে দেরি না করে ভেসে বেড়ানো যাক প্যাডেল বোটে চড়ে। তাহলে বন্ধুরা এখন যেমনটা দেখতে পাচ্ছেন আমরা নোকদারায় বোট রাইড করছি। এটা নোকদারা লেক। বেশ বড় কিন্তু লেকটা, আর লেকের জলে প্রচুর রঙিন মাছেদের দেখা পেলাম। পরন্তু বিকেলের মিঠে রোদ গায়ে মেখে বেশ দারুণ লাগছিল এই সবুজ জলরাশির বুকে ভেসে বেড়াতে। সম্পূর্ণ লেকটি এক চক্কর ঘুরতে প্রায় 20 মিনিট সময় লাগলো। গাড়িটা করে এখন আমরা ধীরে ধীরে ফিরে যাবো আবার আমাদের গন্তব্য লাভার দিকে। ফেরার পথে দেখতে পেলাম দূর পাহাড়ের কোলে সূর্যের ঢলে পড়ার মায়াবী দৃশ্য, যেটা আগেই বলেছিলাম। দেখছেন লাভায় পাইন বন কিন্তু খুব কমন, কিছুটা চলার পরপরই দেখা পাবেন এদের। এইখানে কিন্তু গাড়িতে হালকা ভলিউমে গান চালিয়ে দুধারে দৃশ্য উপভোগ করতে করতে পথ চলাতেই আনন্দ। তো বন্ধুরা এখন আমরা এসে পৌঁছে গিয়েছি আজকে আমাদের সাইট সিইংয়ের শেষ পয়েন্ট। দেখতে পাচ্ছেন এখানে লেখা আই লাভ লাভা আইকনিক স্ট্যাচু। আর এর উল্টো দিকে আপনারা জানেন রয়েছে একটা ইকো পার্ক, এটা হচ্ছে লাভা ইকো পার্ক, দেখতে পাচ্ছেন পেছনে। আর এখানে আইকনিক স্ট্যাচু আই লাভ লাভা, এটাই একটা পয়েন্ট। এর উপর দিয়ে আমরা যখন যাচ্ছিলাম এর উপর দিয়ে গিয়েছিলাম। আর ফেরার পথে কথা ছিল দাঁড়ানোর। এখন দেখতেই পাচ্ছেন সূর্য তো অস্ত চলে গিয়েছে আর কিছুটা সন্ধে সন্ধে হয়ে গিয়েছে। তো ভাবছি কালকে সকালে আরেকবার আসবো এখানে একটুখানি ভালো ছবি তোলার জন্য। আজকেও গতকালের মতোই কফি খেয়ে সন্ধ্যার মধ্যে হোটেলে ফিরবো ঠিক করেছিলাম। তবে ফেরার পথে রাস্তায় এক দোকানের টাইপো দেখে সেটা খাওয়ার লোভ সামলাতে পারলাম না। বেশ দারুণ খেতে এই জাম্বো মোমো। চলুন তাহলে বন্ধুরা আজকের মতন ঘুমিয়ে পড়া যাক, কালকে সকালে আবার আপনার সঙ্গে দেখা হচ্ছে। শুভরাত্রি। The next day. আজ সকালে কিন্তু দারুণ কুয়াশা রয়েছে দেখুন। যাই হোক, ব্রেকফাস্ট ছেড়ে চটজলদি
বেরোতে হবে যে আজকেও। সুপ্রভাত বন্ধুরা, এখন ঘড়িতে সময় হচ্ছে কাছাকাছি সকাল 10টা। আর আমরা জাস্ট ব্রেকফাস্ট করে এখন বেরিয়ে পড়েছি পায়ে হেঁটে। আগের দিন যে গিয়েছিলাম না বন্ধুরা আই লাভ লাভা আর লাভা ইকো পার্ক, ওই দিকটায় আমাদের হোটেল থেকে কাছাকাছি 1.5 কিলোমিটার মতন তো রাস্তা হবেই বন্ধুরা। আর এই রাস্তাগুলো মোটামুটি ফ্ল্যাট, আমরা ধরে এগোচ্ছি এখন। চলুন তাহলে একেবারে লাভা ইকো পার্কে গিয়ে আপনার সঙ্গে আবার কথা হচ্ছে বন্ধুরা, দেখতে থাকুন। আই লাভ লাভা থেকে কিছুটা হেঁটে এসে আমরা এখন পৌঁছে গেছি লাভা ইকো পয়েন্টে। ইকো পার্ক আছে এটা একটা, এখান দিয়ে দেখতে পাচ্ছেন সিঁড়ি আছে, টেম্পোরারি টাইপের সিঁড়ি, তবে খুব একটা অসুবিধা হবে না, এখান দিয়ে উঠে উপরে চলে যাওয়া যাবে। তবে এখানে বর্ষাকালে যদি আসেন আপনারা, সিঁড়িগুলো কিন্তু একটু পিছলা থাকে, এই টাইমে তো কোনো পিছলা নেই, বর্ষাকালে হবে। আর এইখানে হচ্ছে টিকিট কাউন্টার, এখানে কিন্তু 20 টাকা করে টিকিট পার পার্সন। এখানে বসার জায়গা করে দেওয়া রয়েছে, এখানে কিছুটা বসে টাইম স্পেন্ড করা যাবে। আর ভেতরে খুব সুন্দর পাইন গাছ রয়েছে, দেখতেই পাচ্ছেন পিছনে আমার, অনেকটা ওই লামাহাটা টাইপের, লামাহাটায় যেরকম পাইন ফরেস্ট থাকে অনেকটা ওই রকমই। এখান দিয়ে ভেতর দিয়ে অনেকটা উপরে উঠেও যাওয়া যায়, তো আমরা দেখছি যদি উপরে যাই আপনাদেরকেও নিয়ে যাবো। চারিদিকে শুধু পাখির ডাক আর হাওয়ায় রং বেরঙের পতাকা ওড়ার শব্দ শুনতে শুনতে পাইন বনের মাঝ দিয়ে সরু এই মিঠো রাস্তা বরাবর উপরে উঠে গেলে কিন্তু বেশ সুন্দর বসার জায়গা রয়েছে এইখানে। এইখানে চুপচাপ বসে পাখির আওয়াজ শুনে সময় কাটানোর মধ্যে যে শান্তিটা আছে সেটা হয়তো এইখানে না এলে বোঝাই যেত না। এরপর হোটেলে ফিরে দুপুরের খাবার খেয়ে বেরিয়ে পড়ব চেক আউট করে। আজকে রাতের এনজেপি স্টেশন থেকে ট্রেন ধরতে হবে যে বাড়ি ফেরার। তো বন্ধুরা, এখন আমরা লাঞ্চ করে হোটেল চেক আউট করে এখন আমরা এগিয়ে যাচ্ছি। আজকে আমাদের রাতের ফেরার ট্রেন। তো আমরা যার সঙ্গে এসেছিলাম সেই ড্রাইভারটাকে বলে রেখেছিলাম আজকে আমরা মানে ড্রপের জন্য। তো আমরা এক কাজ করলাম, যার সঙ্গে এসেছিলাম সেই কুমার দাজুকে একটা ফোন করলাম, তো উনি 2700 টাকায় রাজি হয়ে গেল। আর আসার সময় 3000 টাকা লেগেছিল, কারণ ওখানে সিন্ডিকেট কাউন্টার থেকে উনি এসেছিল, তো সিন্ডিকেট ওনাকে 3000 টাকা দিতে হয়েছিল। তো এখন আমাদের এই 2700 আর এনজিপি অবধি সাহায্য জন্য আরও 100 টাকা, অর্থাৎ 2800 টাকা মতো লাগছে বন্ধুরা লাভা থেকে এনজিপি যাওয়ার জন্য। চলুন তাহলে এগিয়ে যাওয়া যাক আমাদের গাড়ির দিকে। এই ড্রাইভার দাদাকে আপনারা নির্দ্বিধায় কন্ট্যাক্ট করতে পারেন যদি আপনারা শিলিগুড়ি বা এনজিপি থেকে লাভা আসতে চান। নির্দ্বিধায় কুমার দাদাকে কিন্তু ফোন করে নিতে পারেন, উনি খুবই হেল্পফুল আর আপনাদেরকে খুব ভালোভাবে আনবে, জায়গায় জায়গায় দাঁড়াবে, আপনার যেখানে রেস্ট নিতে ইচ্ছা করবে। আর আপনার যদি ট্যুর সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে বন্ধুরা, তো অবশ্যই নিচে কমেন্টে জানান। এখান থেকে এখন ঘুরতে সময় হয়েছে কাছাকাছি দুপুর 2:30। আমাদের সম্ভবত সন্ধে 6টা 6:30 ইভেন 7টাও বেরোতে পারে এনজিপি পৌঁছাতে। ওখান থেকে গিয়ে আমাদের রাত 8টার ট্রেন পদাতিক এক্সপ্রেস কলকাতা ফিরে যাওয়ার জন্য। চলুন তাহলে বন্ধুরা, এই ভিডিও এখানেই শেষ করা যাক। আবার খুব তাড়াতাড়ি আপনার সঙ্গে দেখা হবে কোনো নতুন ভিডিওতে, কোনো নতুন ব্লগে। ততদিন অবধি আপনারা সবাই খুব ভালো থাকবেন আর ঘুরতে থাকবেন। ধন্যবাদ।